আজ অমর ২১শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রক্তস্নানের মধ্য দিয়ে ভাষার মর্যাদা প্রতিষ্ঠার গৌরব ও বেদনার অনন্য একদিন। সব বাধা অতিক্রম করে বাংলাকে পাথেয় করে এগিয়ে যাওয়ার শপথের দিন আজ। বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার জন্য এদিন সালাম, বরকত, রফিক সহ অনেকে আত্মহতি দিয়েছিলেন। এজন্যই দিনটি একই সঙ্গে গৌরবের ও শোকের। জাতি আজ শ্রদ্ধা ভরে সেই সব শহীদদের স্মরণ করছেন। ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ভোর থেকে প্রভাত ফেরিতে নামে সাধারণ মানুষের ঢল। আবু সাইদ অপু জানাচ্ছেন বিস্তারিত। মায়ের ভাষার জন্য রক্ত আর প্রাণদানের ইতিহাস জ্বলজ্বল করছে। বিশ্বের বুকে এ অনন্য ইতিহাস রচনা করেছে বাংলাদেশ। পলাশ শিমুল ফোটার দিনে তাই আজ গেয়ে উঠছে আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি। আমি কি ভুলিতে পারি? গৌরবোজ্জ্বল ভাষা আন্দোলনের ৭৩ বছর পূর্ণ হলো আজ। বাংলা ভাষার দাবিতে রাজপথে নামা কিছু তরুণদের বুকে তাজা রক্তে রঞ্জিত ঢাকার রাজপথ। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে বাংলার দামাল তরুণ সেনাদের বুকের ঢেলে দেয়া রক্তে অর্জিত হয়েছে বাংলা ভাষা। আজকে বাচ্চাদেরকে যে আমরা শেখাচ্ছি ২১শে ফেব্রুয়ারিটা কি, নিজের স্মরণে তাদেরকে নিয়ে আসছি। আমাদের পূর্বপুরুষরা বহু রক্তের বিনিময়ে অর্জন করেছে, এই মেসেজটা পৌঁছে দেওয়ার জন্য তাকে এখানে নিয়ে এসেছি। সামনের দিকে এক ধাপ এগিয়ে যেতে পারি আর আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারি। মানে গণমাধ্যমের স্বাধীনতা চাই, এটা নিশ্চিত করার জন্য তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এখনও কাজ করে যাচ্ছে, আগেও কাজ করে গেছে, ভবিষ্যতে কাজ করবে। নতুন করে সাজে কেন্দ্রীয় শহীদ মিনার। বাঙালির প্রাণের ভাষা বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি আদায়ের দিন উদযাপনে ইতিমধ্যেই রাষ্ট্রীয়ভাবে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ছাড়াও রাজনৈতিক দল ও সাংস্কৃতিক সামাজিক সংগঠনের পক্ষ থেকেও কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষার শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। চলুক, দেশের যে বৈষম্য ছিল সেটা চিরতরে নিপাত যাক। জুলাই আগস্টের আন্দোলন হয়েছিল, আমরা সেই চেতনাকে ধারণ করতে চাই, সেই চেতনা অনুসারে বাংলাদেশকে এগিয়ে নিতে চাই। বায়ান্নার অনুপ্রেরণা থেকে আমরা যেন আরও কিছু ভবিষ্যতে করতে পারি। শহীদদের আত্মা তখনই শান্তি পাবে বাংলাদেশের প্রতিটি স্তরে যেন বাংলা ভাষার প্রচলন হয়। শহীদ মিনারে ছুটে আসা মানুষের প্রত্যাশা ছিল সব বৈষম্য দূর করে সমাজে প্রতিষ্ঠিত হোক বিচার ব্যবস্থার স্বচ্ছতা, সংস্কৃতি সহ দেশ ও জাতির উন্নয়ন ও সমৃদ্ধি কামনা। তবে প্রত্যাশা থেকে পিছিয়ে ছিল না নির্বাচন প্রসঙ্গ। জাতীয় নির্বাচন দেওয়া হোক আগে, তারপর স্থানীয় সরকার নির্বাচন। জাতীয় যে নির্বাচিত সরকার আসবে তাদের মাধ্যমে হবে। বর্তমান সরকারকেও বলবো, আপনারা যেই ম্যান্ডেট নিয়ে আসছেন সুন্দরভাবে নির্বাচন দিয়ে আপনারা চলে যাবেন। জনগণের অধিকার জনগণের কাছে আপনারা পৌঁছে দেবেন, এটাই আমাদের প্রত্যাশা। যে ত্যাগ, তিতিক্ষা এবং জীবন উৎসর্গের মাধ্যমে বাংলা ভাষা অর্জন করেছে বাঙালির সূর্য সন্তানরা, সেই ধারাবাহিকতা অব্যাহত রাখতে গেলে গড়ে তুলতে হবে বৈষম্যবিহীন একটি বাংলাদেশ। যে বাংলাদেশ ভবিষ্যতে মাথা উঁচু করে দাঁড়াবে বহির্বিশ্বের কাছে, এমনটাই প্রত্যাশা ছিল শহীদ মিনারে আসা আগত সর্বস্তরের মানুষের। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। এর আগে রাতে অমর ২১-এর প্রথম প্রহরে জাতির পক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর উপদেষ্টা পরিষদের সদস্য, প্রধান বিচারপতি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। এস এম আরিফের রিপোর্ট। ২১শে ফেব্রুয়ারি রক্তস্নাত ভাষা আন্দোলনের স্মৃতিবহ দিন। সালাম, বরকত, রফিক জব্বাররা সেদিন রুখে দাঁড়িয়েছিলেন, জীবন দিয়ে ছিনিয়ে এনেছিলেন মায়ের ভাষায় কথা বলার অধিকার। ২১ এলে তাই শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করে সারা বিশ্বের বাংলা ভাষাভাষীরা। ২১-এর প্রথম প্রহরে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান উভয়েই কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। ভাষাবীরদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পর প্রধান বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্য, ৩ বাহিনী প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কূটনৈতিক মিশন ও দূতাবাসের প্রধানরা, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন। আমাদের 52 থেকে 71 হয়ে 24, এই যে পরম্পরা, স্বাধিকার আন্দোলন,
এবং জাতির প্রয়োজনে আমরা যে ঐক্যবদ্ধ হয়ে একসাথে দাঁড়াতে পারি, বারবার ঐতিহাসিকভাবে বাঙালি জাতি তা প্রমাণ করেছে। 52-71-এর ধারাবাহিকতায় যে 24 তৈরি হয়েছে, 25 সালের 21 ফেব্রুয়ারি বাংলাদেশকে সেই দিকে যাওয়ার জন্য অনুপ্রাণিত করেছে। আশা করি এবারের ছাত্র তরুণরা 1952-71 এবং 90-এর গণ আন্দোলন সহ এই গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার আলোকে আগামীর বাংলাদেশ গড়ে তুলবে। 47 থেকে 52, 71 থেকে 24 একই সূত্রে গাথা এই বাংলাদেশে 24-এর অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে 52-71 দ্বারা উজ্জীবিত হয়ে আগামীর বাংলাদেশ তরুণ প্রজন্মের নেতৃত্বে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে গড়বে। এটাই হচ্ছে আজকে আমাদের শপথ। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে সর্বসাধারণের শ্রদ্ধার জন্য খুলে দেয়া হয় শহীদ বেদি। 21 মানে মাথা নত না করা, 21 মানে অদম্য শক্তিতে পরাধীনতার শেকড় উপড়ে ফেলা। শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ভাষা শহীদদের এই স্মৃতিস্তম্ভ, যাদের রক্তের বিনিময়ে আমরা বাংলা ভাষা পেয়েছি বর্ণমালা। সেসব ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। এস এম আরিফ, মাই টিভি, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা। 1952 ভাষা আন্দোলন বাঙালি জাতির মনে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠায় অনুপ্রেরণা জুগিয়েছে বলে মন্তব্য করেছেন রাজনীতিবিদরা। তারা বলেন, স্বাধীনতার যে বীজ বপন করা হয়েছে তা রক্ষা করতে নিরলসভাবে কাজ করে যাবে দেশের গণতন্ত্রকামী মানুষ। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা এসব কথা বলেন। আরও দেখুন ইউসুফ আলীর রিপোর্টে। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হলে কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নামে সাধারণ মানুষের। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন, মাতৃভাষার জন্য যারা জীবন দিয়েছে তাদের আত্মত্যাগ সংকটকালে বাঙালি জাতিকে উৎসাহিত করে। 52-র 21শে ফেব্রুয়ারি সকল সময়ে সকল যুগে অত্যাচারীর বিরুদ্ধে, উৎপীড়নের বিরুদ্ধে এদেশবাসীকে এবং বিশ্ববাসীকে প্রেরণা জুগিয়েছে। কি করে অধিকার প্রতিষ্ঠিত করতে হয়, কি করে ভাষার অধিকার এবং মানুষের সকল অধিকার প্রতিষ্ঠিত করতে হয়। 52-র চেতনাকে ধারণ করেই আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা। আমরা এই নতুন বাংলাদেশ সাম্রাজ্যবাদ, সামন্তবাদ, আধিপত্যবাদ বিরোধী, আমরা শোষণমুক্ত এবং দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করব। এই 21 থেকে আবার শিক্ষা নিতে হবে, যাতে করে একটি জাতীয় ঐক্য তৈরি হয়, যাতে করে আগামীতে একটি কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠা হয়। 21 মানে মাথা নত না করা, যার সূচনা হয়েছিল 1952-র ভাষা আন্দোলনে রফিক, সালাম, বরকত ও জাব্বার সহ নাম না জানা অসংখ্য ভাষা শহীদদের আত্মদানের মধ্য দিয়ে, যা যুগ যুগ ধরে বহমান থাকবে স্বাধীন এই বাংলাদেশের। ইউসুফ আলী, মাই টিভি, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা। একদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে যখন ভাষা শহীদদের স্মরণে হাজারো মানুষের ঢল, ঠিক তখন আজিমপুর কবরস্থানে 3 শহীদের কবরে গুণগ্রাহী ও স্বজন ছাড়া দেখা মিলেছে খুব কম মানুষের। স্বজনদের দাবি, শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর পাশাপাশি শহীদদের কবরে এসে দোয়া মোনাজাত করলে তাদের আত্মা শান্তি পাবে। জাহিদ আহমেদ বাবু রিপোর্ট। মায়ের ভাষা রক্ষার জন্য যারা আত্মত্যাগ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে মহান 21শে ফেব্রুয়ারির প্রথম প্রহরেই কেন্দ্রীয় শহীদ মিনারে জনতার ঢল। ভাষার জন্য আত্মদান করা জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান প্রদর্শনে ফুলে ফুলে ভরে যায় শহীদ মিনারের বেদি আর আঙিনা। এত কিছুর পরও সংরক্ষণ করা যায়নি 52-র ভাষা আন্দোলনে বুকের তাজা রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করা 5 ভাষা শহীদদের কবর। তবে রাজধানীর আজিমপুর কবরস্থানে কবর সংরক্ষণ করা গেছে বাংলার অকুতভয় বাকি 3 সূর্য সন্তানের কবর, যেখানে 7 দশক ধরে চিরনিদ্রায় শায়িত বাঙালি জাতির শ্রেষ্ঠ ভাষা সন্তান আব্দুল জব্বার, আব্দুল বরকত ও শফিউর রহমানের কবর। বছরের অন্যান্য বিশেষ দিনে না হলেও কেবলমাত্র 21 এলেই ভাষা আন্দোলনের শহীদদের কবর জিয়ারত করতে ভোলেন না তাদের স্বজন ও গুণগ্রাহীরা। দিনের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতারাও শহীদদের কবরে আসেন দোয়ায় অংশ নিতে।
তারা জানান, বাংলা ভাষার জন্য আত্মদান করা মহান এই ভাষা শহীদদের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে রাষ্ট্রীয়ভাবে তাদের কবরে শ্রদ্ধা জানানোর সংস্কৃতি চর্চা এখন সময়ের দাবি। মাতৃভাষাটা যাদের কারণে পেয়েছি আমরা তাদেরকে ভুলে গেলে চলবে না। আমরা শহীদের কাছে রাষ্ট্রের এমপি, মন্ত্রী, উপদেষ্টা থেকে শুরু করে রাষ্ট্রশক্তি তারা শহীদের কবরের পাশে আসছে না। এটা আমি মনে করি একটা অবমাননার মতো। রাষ্ট্রের উচিত এই কবরস্থানকেও তাদের একটা অনুষ্ঠানের একটা পার্ট হিসাবে তৈরি করা। শুধু তাই নয়, রাষ্ট্রভাষা বাংলা প্রতিষ্ঠার জন্য প্রথম ভাষা শহীদ সালামের কবর সংরক্ষণ করারও দাবি জানান ভাষা শহীদদের স্বজনরা। মানুষ যদি কবর জেরাতে উদ্বুদ্ধ হয়, আগামী 21শে ফেব্রুয়ারিতে আমরা দেখব এই কবরস্থান ঢল আর ঢল থাকবে। সরকারের কাছে এটা অতি দ্রুত আপনি সমাধিস্থ করে দেন বা সংরক্ষিত করে দেন, তাহলে মানুষ জানতে পারবে যে আজকে 21শে ফেব্রুয়ারি। মানুষ কিন্তু আসছে কিন্তু জানতে পারতেছে না। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, যারা প্রযুক্তিতে এগিয়ে যাবে সেই দেশের ভাষাই পৃথিবী জুড়ে প্রাধান্য পাবে। এ লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে। বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে 4 দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, ইংরেজি শিখলে বাংলাকে ভুলে যাওয়া যাবে না। এস এম আরিফের আরেকটি রিপোর্ট। এবছর আন্তর্জাতিক মাতৃভাষা পদক পেয়েছেন দেশি বিদেশি 2 ব্যক্তি ও 1 প্রতিষ্ঠান। এর মধ্যে জাতীয় পদক পেয়েছেন ভাষাবিজ্ঞানী ও ভাষা গবেষক অধ্যাপক আবুল মনসুর মুহাম্মদ আবু মুসা, আর আন্তর্জাতিক পদক পেয়েছেন জোসেফ ডেভিড উইন্টার এবং প্রতিষ্ঠান হিসেবে পেয়েছে প্যারিসে বাংলাদেশ দূতাবাস। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে পদক প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি জানান, যারা প্রযুক্তিতে এগিয়ে যাবে সেই দেশের ভাষাই পৃথিবী জুড়ে প্রাধান্য পাবে। যে দেশের কিছু দেবার নেই সে দেশের ভাষাতেও পৃথিবীর আগ্রহ নেই। প্রযুক্তি ছাড়াও যে কোনো একটি দিক থেকে জাতির নেতৃত্ব দিতে পারলে সে দেশের ভাষার প্রতি মানুষের আগ্রহ বাড়বে। ইংরেজি শিখলেই বাংলা ভুলে যেতে হবে এমনটি নয় উল্লেখ করে প্রধান উপদেষ্টা জানান, সকল মাতৃভাষা উন্নয়ন ও সংরক্ষণ করতে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। ইংরেজি শিখলেই বাংলা ভুলে যেতে হবে এরকম কোনো চিন্তা তাদের কারো মাথায় আসে না। আজ আমরা মাতৃভাষা দিবসে সকল মাতৃভাষা উন্নয়ন ও সংরক্ষণের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলাম। এদিকে ফ্রান্সের প্যারিসে ইউনেস্কো সদর দপ্তরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রজত জয়ন্তী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে ডক্টর ইউনূস জানান, মাতৃভাষা বুঝতে না পারলে এসডিজি অর্জন সম্ভব হবে না। আন্তর্জাতিক ভাষা ইনস্টিটিউট। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। ইতিহাসে যার যেখানে যতটুকু অবদান তাকে তা দিলে এবং সে অনুযায়ী সম্মান জানালে নতুন প্রজন্ম নিজেদেরকে বীর হিসেবে গড়ে তোলে বলে মন্তব্য করে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বিগত দিনে ইতিহাসের নায়কদের রাষ্ট্র সম্মান দিতে পারেনি। রাজধানীতে অমর 21-এর আলোচনা সভায় তিনি এমনই মন্তব্য করেন। জুলাই গণ অভ্যুত্থানের পর কারাগারে থাকা ভুক্তভোগীরা মুক্তি পেলেও জামায়াত নেতা আজহারুল ইসলামকে কেন মুক্তি দেওয়া হচ্ছে না এ প্রশ্ন রেখে ফ্যাসিবাদের মতো কেউ যেন নোংরা খেলায় না নামে তারও আহ্বান জানান শফিকুর রহমান। বিস্তারিত জানাচ্ছেন মাহবুব সৈকত। ভাষা শহীদদের স্মরণে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত ইসলামী। আজকে আজও আদালতের ভাষা বাংলা হয় নাই, সর্বস্তরে বাংলা প্রচলন হয়নি। 21 হচ্ছে অন্যায়ের কাছে মাথা নত না করা। প্রধান অতিথির বক্তব্যে জাতির বীর সন্তানদের যথাযথ সম্মাননা জানানোর জন্য আহ্বান জানান দলটির আমির। আমরা লজ্জিত এবং দুঃখিত, তাদের নিয়ে রাজনীতি করি কিন্তু তাদের প্রতি আমরা দায়িত্ব পালন করি না। আফসোস, ইতিহাসের নায়কদেরকে সম্মান দিতে পারি না, উল্টা আমরা ইতিহাস বিকৃত করি। কিন্তু সেই ইতিহাসই আবার বড় নির্মম, এই ইতিহাস কাউকে ছাড় দেয় না। পট পরিবর্তনের পরে সাজানো মিথ্যে মামলায় কারাগারে থাকা মুসলিমদের মুক্তি দেওয়া হলেও জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের জামিন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন আমিরে জামাত। এই চ্যাপ্টারের অবসান হওয়ার পরে বাংলাদেশে এখন আবার কারো উপর জুলুম করা হোক, এটাকে এই জাতি মেনে নেবে? আমাদের যে দায়িত্বশীলগুলাকে মিথ্যা অপবাদ দিয়ে, শতভাগ মিথ্যা অপবাদ দিয়ে বিচারের নামে ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে মিসক্যারিয়েজ অফ জাস্টিস করে যাদেরকে জুডিশিয়ালি মার্ডার করা হয়েছে তাদের জীবনকে কেউ ফিরিয়ে দিতে পারবে? একে একে সবাইকে বিদায় করা হয়েছে, একজন আল্লাহর বান্দা বেঁচে আছেন।
আজকে পট পরিবর্তনের 6টি মাসের অধিক হয়ে গেল, 7ম মাসে আমরা পড়ে গেছি। এখন পর্যন্ত কেন তাকে বন্দী হালতে থাকতে হবে? দেশে আর কোনো ফেসিবাদের স্থান দেয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি। আমরা রাষ্ট্রে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই না, কিন্তু আমাদের সাথে কেউ যদি খেলেন তাহলে আমরা কারো দাবার গুটি হব না। কেউ আমাদের সাথে খেলবেন এটা আমরা পছন্দ করি না, শুধু আমাদের সাথে না, এদেশের একজন নাগরিকের সাথেও যেন কেউ খেলাধুলা না করে। এর আগে পুরানা পল্টনে বিনামূল্যে স্বাস্থ্যসেবা কর্মসূচির উদ্বোধন করেন ডাক্তার শফিকুর রহমান। অন্যদিকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগরী উত্তর জামাত ইসলামী। উর্দুর পক্ষে যারা দালালি করেছিল, বাংলা ভাষা রাষ্ট্রভাষা মর্যাদা চায় এটার বিরোধিতা করেছিল, তারা এই ইতিহাস বিকৃতি করেছে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। এবার বইমেলা প্রসঙ্গ। ভাষা রক্ষার জন্য বাংলা মায়ের অকুতভয় সন্তানেরা 52 21 ফেব্রুয়ারি বুকের তাজা রক্তে রঞ্জিত করেছিল ঢাকার রাজপথ। আর এই বিশেষ দিনটিকে ঘিরে 21 বইমেলাও জেগে উঠেছে নব উদ্যমে। আজকের বইমেলা ঘুরে রিপোর্ট করছেন জাহিদ আহমেদ বাবু। পলাশ শিমুল চারিদিকে রক্ত লাল আভা ছড়িয়ে স্মরণ করিয়ে দেয় 21 কথা। আর তাই 52 ভাষা সংগ্রামীদের শ্রদ্ধা জানাতে পুরোপুরি প্রস্তুত 21 বইমেলা। ফাগুনের পরন্ত বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও উল্টো পাশে ঐতিহাসিক শরদী উদ্যানের বইমেলায় ছিল উৎসবের আমেজ। 21 বিশেষ দিনটি উপলক্ষে মেলার প্রতিটি স্টলই সাজানো হয়েছে ভিন্ন আঙ্গিকে। তাই বইমেলায় আসা পাঠক, লেখক ও বইপ্রেমীদের অপেক্ষা 21 বরণে। 21টা সবসময় মূল আকর্ষণ থাকে। 21 ফেব্রুয়ারিতে মানুষের জনসমাগমটাও বেশি আমরা আশা করে থাকি। 21 ফেব্রুয়ারি তারপর হচ্ছে শুক্রবার, আমাদের এক্সপেকটেশনটা অবশ্যই একটু বেশি, যেন আজকে অনেক লোক দেখা যাচ্ছে, আমাদেরও বিক্রি খুব ভালো হইতেছে। আমরা আসলে 21-এর অপেক্ষা করছি। 21 ফেব্রুয়ারি আমরা সারাদিন বই বিক্রি করব। মহান 21 কেন্দ্র করে আশাতীত বই বেচা কেনা হওয়ায় প্রকাশকরা জানান এই সাফল্য কোটা বাঙালির। অবশ্যই 21-এর প্রেরণা যেটা, এটা অসমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য অনেক দূর নিয়ে যাবে। 21 ফেব্রুয়ারি তো আমাদের ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি, এটা হচ্ছে আমাদের লাখো শহীদের রক্তে এসেছে এই দিনটা। জগতে যা জানুক, নতুন নতুন কিছু শিখুক, তারা আমাদের জুলাইয়ের অভ্যুত্থানে তারা আরও কিছু জানুক বইয়ের মাধ্যমে। আর 21কে ঘিরে বইমেলার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিও ছিল চোখে পড়ার মতো। মেলার 20তম দিনে জমা পড়ে 112টি নতুন বই। আর এ পর্যন্ত মেলায় প্রকাশিত হয়েছে 1009 শতাধিক বই। 21-এর চেতনা যেন গণতন্ত্রকে জাগ্রত করে তোলে। সাম্প্রদায়িক মুক্ত দেশ হিসাবে বাঙালি জাতিকে 21-এর বইমেলা নিয়ে যাক ভিন্ন মাত্রায়। জ্ঞান চর্চায় রচিত হোক নতুন নতুন বই। আর এর মাধ্যমে বাঙালি জাতি ঘুরে দাঁড়াক 21 আর মুক্তিযুদ্ধের চেতনায়। অমর 21-এর গ্রন্থমেলায় এমন অভিব্যক্তি প্রকাশ করলেন 21কে বরণ করতে নিতে আসা বইপ্রেমীরা। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে বইমেলা প্রাঙ্গণে রয়েছেন সহকর্মী এস.এম. আরিফ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আরিফ, বইমেলায় এই মুহূর্তে পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানান। সেটি এক কথায় আজকে পূর্ণ হয়ে গেছে। যদি যে অর্থে কথাটা বলেছি, সেটি পাঠক এবং দর্শনার্থীর জন্য তো যে এই মেলাটা, সেই মেলাতে পাঠক দর্শনার্থীর যে ভিড়, সেটি আজকে কিন্তু আসলে সেই আমরা লক্ষ্য করেছি। এবং যেটা প্রতিবারই আমরা দেখি যে 21 ফেব্রুয়ারিকে ঘিরে পাঠক দর্শনার্থীদের একটি মিলন মেলায় পরিণত হয় বইমেলা, আজকেও ঠিক ব্যতিক্রম নয়। আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরার চোখে যত দূর চোখ যায়, কিন্তু পাঠক দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে আছে এই বইমেলা প্রাঙ্গণ। একটি কথা, যে 21কে ঘিরে এই মেলা, সেটিতে 21-এর দিন বইমেলা এরকম পাঠক হবে সেটি আশাব্যঞ্জক, সবসময় আমরা দেখি। এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়। আমরা দেখেছি যে প্রথম প্রহরে শহীদদের বেদিতে ফুল দেওয়ার পর, শ্রদ্ধা জানানোর পর থেকেই কিন্তু এই বইমেলায় আসতে শুরু করেন পাঠকরা। আজকে সকাল থেকেই সেই পাঠকদের আনাগোনা বইমেলায় সেখান থেকে আসা শুরু হয়েছে এবং যত বেলা বেড়েছে তত কিন্তু পাঠক আর দর্শনার্থীদের ভিড় অনেকটাই বেড়েছে। এখনও কিন্তু বইমেলায় অনেক পাঠক আসছেন। আর এমনিতেই কিন্তু সরকারি একটি ছুটির দিন আজ 21 ফেব্রুয়ারির দিন, সেখানে পাঠকরা কিন্তু মেলাতে স্বতঃস্ফূর্তভাবেই আসছেন এবং তাদের পছন্দের বই
তারা কিনছেন। সে যদিও বেশি সময় নেই, আজ মেলার 21তম দিন এবং আর মাত্র 7 দিন সময় রয়েছে। সে কারণে অনেক পাঠক আসলে এই একটি দিনের জন্য অপেক্ষা করেন, এই দিনে আসবেন, পাশাপাশি বেদিতে শ্রদ্ধা জানিয়ে আসবেন, সেটি তাদের মধ্যে সেই স্বাচ্ছন্দ্য কিন্তু তাদের মধ্যে রয়েছে এবং সেভাবেই কিন্তু মেলায় আসছেন। এবং এই একটি দিনের জন্য কিন্তু যারা লেখক এবং প্রকাশক রয়েছেন তারাও অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। আমরা প্রকাশকদের সাথে কথা বলেছি, লেখকদের সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন এবার তারা খুবই খুশি এবং যতদিন গড়িয়েছে মেলায় দর্শনার্থী বেড়েছে। আমরা 21-এর দিনে কিন্তু বই সবচেয়ে বেশি কিন্তু বিক্রি হয়, সেটি এবার অব্যাহত রয়েছে তারা যেটি জানিয়েছেন এবং পাঠকরাও কিন্তু স্বতঃস্ফূর্তভাবে বই কিনছেন। একটি মিলন মেলায় কিন্তু বইমেলা পরিণত হয়েছে এবং এটি আরও যে সময়টা রয়েছে সেই সময়ে আরও বই বিক্রি হবে, সেটি পাঠক যারা। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বইমেলা প্রাঙ্গণ থেকে এই মুহূর্তের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী SM আরিফ। এবারে যাচ্ছি অন্য খবরে। ঢাকা থেকে রাজশাহীগামী নৈশ কোচের ডাকাতি ও 2 নারীর শ্লীলতাহানির ঘটনায় 3 দিন পর মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার রাতে টাঙ্গাইলের মির্জাপুর থানায় মামলা করেন ভুক্তভোগী ওমর আলী। অজ্ঞাতনামা 8 থেকে 9 জন আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়। ডাকাতির ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারে বাদীর অভিযোগ, 17 ফেব্রুয়ারি গাবতলী থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায় ইউনিক রোড রয়্যালস পরিবহনের একটি বাস। গাজীপুরের চন্দ্রা থেকে ওঠে আরও কয়েকজন যাত্রী। কিছুক্ষণ পর সেই গাড়ি নিয়ন্ত্রণ নেয় যাত্রীবেশে থাকা ডাকাত দল। লুটপাটের পাশাপাশি 2 নারী যাত্রীর শ্লীলতাহানির অভিযোগ আনা হয়েছে মামলায়। ডাকাত দল বাস থেকে নেমে যাওয়ার পর নাটোরের বড়াইগ্রাম থানা মোড় এলাকায় পৌঁছালে পুলিশে খবর দেয় যাত্রীরা। বিগত 15 বছরের ফ্যাসিস্টরা এদেশের 4,500-এর বেশি মানুষকে বিনা বিচারে গুলি করে হত্যা করেছে। তাদের অপরাধ ছিল তারা গণতন্ত্র চেয়েছিল, ভোটের অধিকার চেয়েছিল বলে অভিযোগ করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বিকেলে ঝিনাইদহে শৈলকুপায় মেধা ও মনন মঞ্চ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, 2000 মানুষের রক্তের বিনিময়ে অর্জিত জুলাই বিপ্লব ভুলণ্ঠিত হতে দিতে পারে না তারা। অগণিত অসংখ্য মানুষকে আহত করা হয়েছে, বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে আমরা জুলাই বিপ্লব সংগঠিত করেছি।